আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো তরমুজের জুস। আমি দুই কালারের তরমুজ এখানে নিয়েছি হলুদ রঙের তরমুজ এবং নিয়েছি লাল রঙের তরমুজ। এই দুটো তরমুজ দিয়েই আমি আজকে দুটো রেসিপি করব। প্রথমে আমি তৈরি করে দেখাবো হলুদ তরমুজের জুস। আমি এখানে নিয়েছি হলুদ তরমুজ, ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ, দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা তরমুজের মিষ্টির উপর ডিপেন্ড করে কম বেশি করে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। এরপরে আমি যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে আমি ড্রাই করে নিয়েছিলাম। অনেক সময় হাতের কাছে পুদিনা পাতা পাওয়া যায় না, তাই আমি এটাকে শুকিয়ে রেখেছি এবং সেটাই এখন ব্যবহার করছি। আপনারা চাইলেও এভাবে পাতাগুলোকে শুকিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি 1 চামচের 8 ভাগের 1 ভাগ। আবারও ব্লেন্ড করে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়ে এবার আমি ছেঁকে নিচ্ছি। মুখে যে ছাবা ছাবাটা লাগে সেটাকেই আমি ছেঁকে নিয়ে ফেলে দিচ্ছি, ঠিক এই জিনিসগুলো। এরপরে আমি পরিবেশন করছি। একটা গ্লাসের ভেতরে আমি কিছু আইস দিয়ে নিচ্ছি। আইস দিয়ে নিয়ে আমি এবার ঢেলে দিচ্ছি জুস। কেমন লাগলো তরমুজের হলুদ কালার তরমুজের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে তৈরি করে নিচ্ছি লাল তরমুজের জুস। লাল তরমুজটিও আমি এখানে একটা ব্লেন্ডার জগের ভেতরে নিয়ে নিচ্ছি। আমি জাস্ট নর্মালভাবেই স্লাইস করে কেটে নিয়েছিলাম তরমুজগুলোকে, সেগুলো দিয়েই আমি এভাবে জুসটা বানিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এখানে যে তরমুজটা নিয়েছিলাম আমি সেটা একটু মিষ্টি কম থাকাতে আমি 1.5 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। দিয়েছি 1 টিস্পুন লেবুর রস এবং 1 চামচের 8 ভাগের 1 ভাগ পুদিনা পাতা পাউডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে আবারও আমি এভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি আবারও এই ছাব্বা যেটাকে বলি সেগুলোকে ফেলে দিয়েছি। এরপরে আমি আইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি লাল তরমুজের জুস। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও একটা কথা বলে রাখি, তরমুজের দুটো কালার ভিন্ন হলেও তরমুজের টেস্ট কিন্তু একই। হলুদ এবং লাল তরমুজের টেস্ট একই, তাই জুসের টেস্টটাও একই রকম হয়েছে। আজকে আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।